ওমরে আল্লাহ রে পিতা মাতার পায়ের নিচে সন্তানের জান্নাত। ওমরে আল্লাহ রে পিতা মাতার পায়ের নিচে সন্তানের জান্নাত। পিতা মাতার সেবা করা দুনিয়ার ভিতরে পিতা মাতা সারা তোমার কোনো উপায় নাই। পিতা মাতা সারা তোমার কোনো উপায় নাই। ওমরে আল্লাহ রে পিতা মাতার পায়ের নিচে সন্তানের জান্নাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আনি আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলান ক্বালা ইয়া রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ক্বালা হুমা জান্নাতুকা ওয়া আনা ওয়া নারুকা ইবনি মিশকাত। হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, সোনা নবীগণ, সন্তানের উপর পিতা মাতার কি অধিকার রয়েছে? তিনি বললেন, আমার নবী বলল, পিতা মাতা তোমাদের বেহেশত এবং দোজখ। ইবনে মাজাহ ও মিশকাত শরীফ। আমার বন্ধুরা, আমার মায়েরা, এখানে চিন্তা করতে হবে, কেমন করে পিতা মাতা জান্নাত হইল, কেমন করে জাহান্নাম হইল, বুঝতে হবে বন্ধুরা। পিতা মাতা একটা আদেশ করেছে, কোরআন এবং হাদিস একটা আদেশ করল, তুমি মাইনা চলল, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। পিতা মাতা একটা নিষেধ করেছেন, তুমি সেই কামটা করলা না। কোরআন এবং হাদিস মতো পিতা মাতা তোমাকে নিষেধ করলো, ছেলে তুমি চুরি করিও না, জিনা করিও না, মিথ্যা কথা বলিও না, এই কথা পিতা মাতা নিষেধ করলো, কেউ তুমি মাইনা চললা, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, আমি আসামের আমির হামজা, গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের আমির হামজা। তোমরা সবাই আমাকে ভালো করে জানো, চেনো, বিশ্বর মানুষ আমাকে চেনে। বন্ধুরে, একটা কথা আমি বলতেছি, পিতা মাতা কেমন করে জাহান্নাম হয়ে গেল। জাহান্নামের কথা এখানে উল্লেখ করা হয়েছে, হাদিসের মধ্যে বলা হয়েছে, যে তুমি পিতা মাতার কথা মান্য করলা না, মান্য করে চললা না। পিতা মাতা বলতে, ও ছেলে, যুবক ছেলে, শুক্রবার মসজিদে যাইতে হবে, মসজিদে আজান দিছে, যাও মসজিদে নামাজটা পড়ো। কিন্তু তুমি পিতা মাতার কথা মানলা না, ধমক দে উঠলা, খোট্টা দে উঠলা, তোমার জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ।
আমার বন্ধুরা, আমার মায়েরা, আমি আসামির আমিন হামজা বলতো যে হাদিস থেকে ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন। হাদিস আইসা আছে হাজার হাজার কোটি কোটি হাদিস, যদি আমি বর্ণনা করতে চাই সময়ের অভাব। আরে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছে, উনি হয়তো নবীর সাহাবা, সুবহানাল্লাহ। উনি বর্ণনা করতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়েছেন, বিশ্বনবী বলিয়েছেন, আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে, সুবহানাল্লাহ। তোমার বাবা সন্তুষ্ট হয়ে যাবে, তোমার ওই ভাত কাপড় তেল সামান সব কিছু বাবাকে দিতে হবে, মায়েকে দিতে হবে। বাবাকে সন্তুষ্ট করতে চাইলে যা তুমি কামাই অর্জন করতে চাও দুনিয়ার ভিতরে যত কামে কেউ না কেন, পিতাকে ভালো ভালো বস্তু খিলাইতে হবে, মাছ মাংস দই দুধ, পিতা মা যা চাইতাই তুই পিতা মাতাকে খিলাইবা, তোমার পিতা মাতা খুশি হয়ে যাবে, সুবহানাল্লাহ। তোমার পিতা খুশি, আল্লাহ খুশি হয়ে যাবে, বিশ্বনবী খুশি হয়ে যাবে। বন্ধুরে, বিশ্বদিন কয়দিন তুমি বাঁচবা, কয়দিন তুমি বাহাদুরি করতে চাও, পিতা কেন তুমি ধমক দিলা, কেন পিতা মাতাকে তুমি ভাত খাবার তার সাবান দাও না? যে পিতা এত কষ্ট করে তোমাকে মানুষ করে ছোট্ট সময় থেকে, ওই পিতা মাতাকে তুমি কলজায় দুঃখ দিছাও, তোমার জন্য জাহান্নাম, নাউযুবিল্লাহ। পিতা মাতাকে খুশি করতে হবে, পিতা মাতাকে খুশি করলে তুমি জান্নাতি, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, মায়েরা, একটা কথা মনে পড়ে গেল, এবং আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে নিয়ত রহিয়াছে এমন সুন্দর হাদিস। এই হাদিসটা কোথায় থেকে আমি আনলাম? একমাত্র হাদিসটা আছে তিরমিজি শরীফের মধ্যে আছে। এই হাদিসটি বন্ধু, পিতা মাতা কেমন করে বেজার হয়ে যায়, পিতা মাতার কঞ্চায় দুঃখ দিও না, পিতা মাতার কথা মাইনা মাইনা শোনো। ইবনে মাজাহ হারে হাদিস দিয়ে কথা বলতেছে। বন্ধুরে, সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করতে হয়, আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আমরা সবাই বলতাছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ শরীফ পড়তাছি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকটা হাদিস আমি বলতাছি বন্ধুরি, হযরত জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আরে পুত্র হযরত জাহিমার রাদিয়াল্লাহু তাআলা পুত্র হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে হযরত জাহিমা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত হাজির হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার সাথে জিহাদে অংশগ্রহণ করাই আমার ইচ্ছা। জিহাদ মানে যুদ্ধ, সবাই তোমরা জানো বন্ধু, জিহাদ মানে যুদ্ধ। ইসলামের জন্য, ধর্মের জন্য সাহাবারা যুদ্ধ করেছিল। আমার বিশ্বনবী কত কষ্ট করেছিল তোমরা জানো। ওই তায়েফ শহরে ইট পাথর দিয়ে নিক্ষেপ করেছিল, এত আঘাত করেছিল আমার নবী, আঘাত থেকে রক্ত দিয়ে জামা কাপড়গুলি লাল লাল হয়ে গেছিল বন্ধুরে। এখন চিন্তা করে দেখো, ওই সাহাবা বলতেছে, নবী গো, তোমার সঙ্গে আমি থাইকা কাফেরদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব গো নবী। এই কথা ওই সাহাবী বলতেছে, আর এই জন্যই আপনার সাথে পরামর্শ করতে এসেছি। কি সুন্দর কথা নবীকে বলিয়া দিল। কথাটা চিন্তা করে দেখো, তারপরে কি আসে। আরে বলুন, এ ব্যাপারে আপনার নির্দেশ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার মাতা কি জীবিত আছেন? সুবহানাল্লাহ। আরে মাও যে করো কত বড় বস্তু, মায়ের মতন দরদি দুনিয়ার মধ্যে কেউ নাই। আমার মা আজকে দুনিয়ার মধ্যে নাই, অনেকের মাও দুনিয়ার মধ্যে নাই। যার মা বাবা কবরের মধ্যে শুয়ে রয়েছে, সেটা কতই দুঃখিত বন্ধু। আমার নবী বলল, সাহাবারে, তোমার মা কি জীবিত আছে? তুমি আমার সঙ্গে থাইকা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাইবা, তুমি যুদ্ধ করবা, তোমার মা কি জীবিত আছে? এই কথা কি বলল? আমার নবী জিজ্ঞাসা করলো, এই সাহাবী কি বলতেছে? সাহাবী রে, তোমার মা কি জীবিত আছে? জাহিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, জি মানে ইয়েস,
তার মানে আমার মা জীবিত আছে, এখনো বৃদ্ধ মানুষ, এখনো মা আমার জীবিত আছে। আল্লাহর প্রশংসা যে তিনি জীবিত আছেন। রাসূল বললেন তুমি ফিরে যাও এবং তার খিদমতে লেগে থাকো। সুবহানাল্লাহ। এমন সুন্দর কথা কে বলছেন বন্ধু? আমার নবী বলল তোমার যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই, তুমি ঘরে চলিয়া যাও, তোমার মায়ের সেবা করো, মাকে ভাত খাবার তেল সাবান দাও, মাকে যত্ন করে সেবা করো, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। তোমার যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই। এর দ্বারা বোঝা গেল যে মায়ের সেবা করলে কত বড়, আহারে মা কত বড় বস্তু। এখন তোমরা চিন্তা করে দেখো, আমার বন্ধুরা কেউ না তারা পায়ে নিচে বেহেশত। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ, নাসাই, ইবনে মাজাহ শরীফ হাদিস, আমার নাসাই শরীফ হাদিস, ওই দুইটা হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে কি কই তোর মায়ের পা তলে জান্নাত। সুবহানাল্লাহ। পায়ের তলে কোনোদিন জান্নাত থাকতে পারে না, কিন্তু মায়ের সেবা করলে হারে জান্নাত পাওয়া যায়। তাই এখানে নবী হাদিসে বলেছেন যে পায়ের নিচে জান্নাত, মায়েকে সেবা করো, মায়েকে সালাম কালাম করো, মায়ের কলজায় আঘাত দিও না, দই দুধ যা মায়েকে খিলাও, যত্ন মৃত্যু রাখ পর্যন্ত তুমি মায়ের সেবা করতে পারো, তুমি জান্নাতি হয়ে যাইবে। সুবহানাল্লাহ। আর একটা হাদিস আমি বলতেছি বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে। এমন সুন্দর সুন্দর হাদিস তোমরা কেন শুনবা না? 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আমার বয়ান শোনো, তোমার নিশ্চয় একটা আমলে আসিয়া যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে। হযরত আবু হুরায়রা কেমন ছিল তোমরা ভালো করে জানো। কত হাদিস উনি কণ্ঠস্থ মুখস্থ করেছিল, আমার নবীর সঙ্গে সঙ্গে থাকছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, সেই ব্যক্তি অপমানিত হোক, পুনরায় অপমানিত হোক, আবারও 3বার করে বলল, ওই ব্যক্তি অপমানিত হোক। নাউযুবিল্লাহ। নবীর মুখের কথা। ওই ব্যক্তি অপমানিত হোক, ধ্বংস হয়ে যায়। লোকজন জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, কে কোন কোন ব্যক্তি? তিনি বললেন যে ব্যক্তি নিজের পিতা মাতা উভয়কে বৃদ্ধ অবস্থায় পেল, অথবা কোনো একজনকে অপর তাদের খিদমত করে জান্নাতে প্রবেশ করলো না। দেখো কি সুন্দর কথা। তোমার পিতা মা তোমার ঘরের মধ্যে আছে, তুমি কেন সেবা করলা না? কেন পিতা মাতাকে খুশি করলা না? তুমি কেন জান্নাতে হইতে পারলা না? তোমার বিশ্বনবী বলিয়া গেছেন ওই মানুষটা ধ্বংস হয়ে যায়, ওই মানুষটা অপমানিত হয়ে যায়। তাই বন্ধুরা আমার মায়েরা, আমি আসামির আমির হামজা যা বললাম তোমরা ভালো করে পিতামাতার সেবা করবা, আমার জন্য দোয়া করবো। আমি আসামির আমির হামজা, ভারতবর্ষের আমির হামজা, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন যত বিশ্বর জমি যত মানুষ আছে সবাইকে আমি ভালোবাসি অন্তর দিয়া। কারো পড়তে আমার হিংসাকেই না নাই। আমার ভিডিওগুলো বেশি করে দেখবা। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।